প্রায় ভর্তি হয়ে গেছে, আর একটু বাকি আছে। তো বাহুবলী পার্ট 2, হ্যাঁ অবশ্যই কষ্ট করতে হচ্ছে, কারণ এত বড় একটা গ্লাস উঁচু করতে কষ্ট করতেই হবে। হ্যালো বন্ধুরা, আমি রতন, তোমরা দেখছো রয় ব্লগ, বাঁচো লাইফটা নিজের মতো করে। আজকে কোথায় চলে এসেছি? চাঁদপাড়াতে। গরমে তো অনেক ধরনের খাবার তোমাদের দেখাই, পোলাও দেখাই, হান্ডি চিকেন দেখাই, বিরিয়ানি দেখাই, ভাতও খেয়েছি। এই যা গরম পড়ছে, দিনকে দিন বাড়ছে টেম্পারেচার, তো শরীরটাকে একদম রিফ্রেশ করার জন্য একটা ঠান্ডা কিছু, যেটা আমাদের শরীরও ঠান্ডা করবে, শরীরে কোনো ক্ষতিও করবে না, সেই কারণে আজকে কোথায় চলে এসেছি? আখের জুস খেতে। আখের জুসটা কি করে? শরীরটাকে অবশ্যই ঠান্ডা করে। আর যেই পরিমাণে গরম পড়ছে, আর এই দুপুর রোদে আজকে আমরা দাঁড়িয়েছি, কটা বাজে? প্রায় 1:30টার কাছাকাছি টাইম হয়ে গেছে। তো এই গরমের মধ্যে তোমরা বুঝতেই পারছো যে কতটা পরিমাণে কষ্ট হয় মানুষের। শরীরটাকে রিফ্রেশ করতে অবশ্যই তো ট্রাই করতে হবে, সেই কারণে আমাদের কোল্ড ড্রিঙ্কস আছে, অনেক কিছু হাবিজাবি জিনিস আছে যেগুলো আমরা ট্রাই করতে পারি। কিন্তু এটা প্রাকৃতিক জিনিস, যেটা আমাদের আখের রস, যার সাথে কোনো মিক্সিং কিছু হয় না, ঠিক আছে? তো এটাকে শরীরটাকে অনেকটা পরিমাণে রিফ্রেশ করতে হবে। চাঁদপাড়ায় সেই বিখ্যাত ঢ্যাবনা গ্লাস, হ্যাঁ ঢ্যাবনা গ্লাস তো অবশ্যই দেখাবো তোমাদের। তার পাশাপাশি আজকে থেকে একটা নতুন জিনিস লঞ্চ হলো, সেটা বাহুবলী পার্ট 2, ঠিক আছে? বাহুবলী 2 আজকে আমরা ট্রাই করে দেখবো ফার্স্ট টাইম। আমি জানি না এর আগে কেউ কখনো ট্রাই করেছে কিনা, তবে কালকে গ্লাসটা এসছে, আজকে থেকে ফার্স্ট লঞ্চ হলো। আর তোমরা দেখতে পারবে প্রথম আমাদের এই ভিডিওতে। বাহুবলী পার্ট 2 কিন্তু সিনেমা নয়, বাহুবলী পার্ট 2 হচ্ছে আখের রস। এত বড় গ্লাস দেখাবো। আচ্ছা, লোকেশনটা ফার্স্টে বলে দিই। আমরা চাঁদপাড়া স্টেশন থেকে, এদিকটা দেখো, সামনেই আছে চাঁদপাড়া স্টেশন। স্টেশনের পাশ থেকে একটা রোড বেরিয়েছে, সোজা এই রোড ধরে চলে আসবে, আর সামনেই আছে রেলগেট। তার ঠিক অপোজিটে এটা হচ্ছে সেই প্রীতম জুস হাউস। এখানেই চলে এসেছি আমরা আখের রস খেতে। চলো আসো, দিদির সাথে কথা বলা যাক। দিদি কেমন আছো বলো? হ্যাঁ, খুব ভালো। আর গরম তো খুব পড়ছে, ঠিক আছে? তো প্রাইসটা একটু বলো, তোমার আখের রসের কত থেকে শুরু আর কত পর্যন্ত? এই যে আমাদের 200 ml আছে, এটা 10 টাকা রেখেছি। আচ্ছা, আর এটা তো আমার 350 ml আছে, এটা 20 টাকা রেখেছি। এটা অ্যাকচুয়ালি কস্টিংটা বেশি, এর উপরে ক্যাপ আছে, স্ট্রো আছে, প্লাস এই কস্টিংটা বেশি, যার জন্য 350। অ্যাকচুয়ালি ওই হিসাবে ধরলে 400 হতে পারে। আর এই যে আমাদের সেই সেই স্পেশাল বিখ্যাত গ্লাস, ঢ্যাবনা গ্লাস, এটা স্পেশাল গ্লাস 50 টাকা। আচ্ছা আচ্ছা। আর আজকে যেটা এই নতুন যে লঞ্চ হচ্ছে, নতুন চালু হয়েছে, এটা আমাদের, এটা বাহুবলী 2 গ্লাস। এটা এটা আজকে সর্বপ্রথম, হ্যাঁ, আর আমরাই ফার্স্ট ভিডিও করছি। হ্যাঁ, আপনারা সবার, হ্যাঁ এখন ভিডিওটা এটা আপনারাই এতটাই করছেন। মোটা যে এক হাতে কভার করা যাবে, দুই হাতে ধরতে হবে। সেটা দেখাতেই পারছি। 2.5 লিটার পাখার মধ্যে আছে। তো এই রসটা তৈরি হচ্ছে কি করে? এই তো সব মেশিনেই হচ্ছে, অটোমেটিক মেশিন। অটোমেটিক। এবার থেকে রস দিয়ে মানে আগ দিলে রসটা হ্যাঁ, বেরোতে হ্যাঁ। বেরোচ্ছে। এই নলগুলো এই যে নলগুলো দিয়ে, এটা দিয়ে ঠান্ডা, এটা দিয়ে নরমাল। বাবা, ঠান্ডা বেরোবে মানে কি বরফ দেওয়া ভেতরে? না, বরফ না, অটোমেটিক কোল্ড করে দেওয়া? কুলিং সিস্টেম। আচ্ছা আচ্ছা 2.5 লিটারের গ্লাস এটা। আচ্ছা। এটার প্রাইস কত রেখেছো? এটা 120 টাকা রেখেছি। এটা কবে থেকে চালু করেছো? এটা মানে কালকে গ্লাসটা এসেছে, আজকে থেকে এটা চালু আজকে হলো। থেকে স্টার্ট করেছো? আচ্ছা, এটাই সেই বিখ্যাত ঢাকনা গ্লাস। এর মধ্যে রস নেই, রসটা তৈরি হচ্ছে, তারপরে দেখাতে হবে রসটা। এটা কত ml এর আছে? এটা 1 লিটারে বেশি আছে আর কি। 1 লিটারে পুরো 1.5 লিটার না, মিথ্যা বলবো না, 1 লিটারে বেশি আছে। আচ্ছা, এটার প্রাইস কত ছিল? ওটা 50 টাকা। এটা 50 টাকা। আর আজকে আমরা ট্রাই করবো বাহুবলী পার্ট 2। দেখো সাইজটা শুধু কত বড়, শুধু দেখো বাহুবলী পার্ট 2। দোকানের ভিতরে চলে এসেছি, দাদা বসে বসে কাটছে। আর দুজন মিলে দোকান চালাও নাকি? আমি চালাই, উনিও আসে যখন সময় পায় আসে। আচ্ছা, দোকানটা কবে কবে খুলেছো? দোকানটা প্রায় 4 মাস হলো। 4 মাস হলো। এখন সেলের পরিমাণ কেমন যাচ্ছে? এখন একটু ডাউন আছে, 2-3 দিন ডাউন আছে, বর্ষা তো এমনি আগে থেকে বেড়েছে অনেক। আচ্ছা, এটা তোমাদের কেনা? হ্যাঁ, কিনে আনি আমরা। আচ্ছা, মানে নিজস্ব কোনো চাষ নেই? না, দেখো সব খুলে দেখো। এমন কালো থাকে এটা। আচ্ছা সুগার কেন ক্লিনিং মেশিন দিয়ে এটা পরিষ্কার করা। আচ্ছা, ওটার জন্য মেশিন ইউজ করতে হয়? হ্যাঁ হ্যাঁ। বাহ। আর আগেকার দিনে যেগুলো পাওয়া যেত এখনো আছে? আমার কাছে আছে, ম্যানুয়ালি আছে, সবকিছুই রাখি, যেগুলো সরুগুলো যেগুলো হয় না। আচ্ছা, সেগুলো অনেক সময় বেশি থাকলে হয়, যখন বিজি থাকে তখনও মেশিন দিয়ে হয়। পার ডে মোটামুটি কত গ্লাস মতো সেল হয়? পার ডে এখন তো হচ্ছে না, বাকি এবারে 200, 250, 300 পার ডে। হ্যাঁ। আচ্ছা, দোকানটা কখন খোলো? দোকানটা খোলা হয় 8:30 থেকে আপনার ধরুন 10:30, 11টা। আচ্ছা, আর এই আখের রসের পাশাপাশি আর কিছু আছে কি? এটাই চালাতে পারছে না, 2-3 জনের লোক থাকলে আবার। আর লোক থাকলে মানে এখনো চিন্তা আছে বাড়ানো? হ্যাঁ, পাশেরটা আমার কলিগসের দোকান করার ইচ্ছা ছিল, কিন্তু আচ্ছা। হচ্ছে না, এটাই প্রেশার হচ্ছে। ভবিষ্যতে কি পাবো আমরা অন্য কিছু? হ্যাঁ এটা আশা করা যেতে পারে? হ্যাঁ হ্যাঁ, তো অবশ্যই কোনো প্ল্যান আছে কি যে আছে আছে আছে, ফিউচারে আমার plan আছে। প্রায় ভর্তি হয়ে গেছে, আর একটু বাকি আছে। বাহুবলী পার্ট 2 পেয়ে গেলাম। দেখো এত বড়, কত বড়, একটু হাত দিয়ে মেপে দেখাই। মোটাটা দেখা, মোটা দেখো এত বড়।
এক হাত দিয়ে ধরা সম্ভবই না, এসো না দিত ওনাকে। সম্ভবই না এক হাত দিয়ে ধরা। এটা কি পারবো শেষ করতে? তোমাদের কি মনে হয় কমেন্টে অবশ্যই জানাবে। সেই ঢ্যাবনা গ্লাস নিয়ে নিয়েছি, কেন খালি? একটাই কারণ, নতুন আজকে লঞ্চ হলো বাহুবলী পার্ট 2, সেই কারণে ঢ্যাবনা গ্লাসটা খালি হয়ে গেছে। তোমরা অবশ্যই ট্রাই করে দেখতে পারো। আমি এটা ট্রাই করলাম না, কারণ একটা ইউনিক জিনিস পেয়েছি, সেটা হচ্ছে বাহুবলী পার্ট 2, যেটা আজকে প্রথম আমাদের ভিডিও থেকেই যাচ্ছে, তোমাদেরকে দেখাবো। সেই কারণে এটাকে খালি করে রাখলাম। ওদের এর থেকেও বড় জিনিস দেখাচ্ছে, এটা 1200 ml, আর এর থেকেও বড় জিনিস কত বড়, এটা হচ্ছে 2.5 লিটার। দেখো আমাদের হাতের কাছে চলে এসেছে, কতটা ছোট আর কতটা বড়, দুটো পাশাপাশি রাখলাম, দেখো তাহলেই বুঝতে পারবে। ঢাবনা গ্লাস বাহুবলী পার্ট 2। তো বাহুবলী পার্ট 2, হ্যাঁ অবশ্যই কষ্ট করতে হচ্ছে, কারণ এত বড় একটা গ্লাস উঁচু করতে কষ্ট করতেই হবে। ট্রাই করে দেখি পারি কিনা, ঠিক আছে চলো। আমার তো মনে হচ্ছে না এর মধ্যে কোথাও জল মেশানো আছে, ঠান্ডা ফিল হচ্ছে একটা। আখের রসে কোনো রিভিউ হয় না, নর্মালি আখের রস যেমন খেতে তেমনই। আমি জানি না এর মধ্যে কোনো চিনি ফিনি কিছু মেশানো, কিচ্ছু মেশানো নেই, কারণ মেশিনে তো দেখতেই পেলে আগ দিচ্ছে, রস হয়ে বেরিয়ে আসছে। এর মধ্যে মেশানোর কোনো জায়গা নেই। খুব সুন্দর খেতে, আর শরীরটাকে টোটালি ঠান্ডা করে দেবে, এটুকু গ্যারান্টি। কারণ এই গরমের মরশুমে আগের রস তো অবশ্যই ট্রাই করে দেখবে। তো দেখা যাক কতটুকু খেতে পারি। পারবো না, সারাদিনে 2 লিটার 2.5 লিটার ঠিকঠাক জল খেতে পারি না, সেখানে 2.5 লিটার আখের রস আমার পক্ষে সম্ভব না। এতটুকু খেয়েছি দেখো, এরপরে আমার পক্ষে আর সম্ভব না খাওয়া। তোমরা পারো কিনা এসে দেখো, ট্রাই করে দেখো। হ্যাঁ আমি ভেবেছিলাম আমি পারবো, কিন্তু সম্ভব হলো না। ঠিক আছে, না অর্ধেক, কতটুকু খেয়েছি এখানে? হ্যাঁ 1/5, হ্যাঁ সেটা 1/5 হয়েছে প্রায়। এখন এতটুকু বাকি আছে, কোনোদিনও সম্ভব না একার পক্ষে। যেখানে 4 জনের জিনিস একার পক্ষে খাওয়া অবশ্যই সম্ভব না। আর এখানে চ্যালেঞ্জার আর কিছু করতে পারছি না, রেখে দিলাম। তো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, আর দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। তো ততক্ষণে টাটা বাই বাই, সবাই ভালো থেকো। আর যদি ভিডিওটা পছন্দ হয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কমেন্ট করে দিও, আর লাইকটা করে দিও। চলো বাই বাই।